নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঠাকুর বৈদ্যনাথের পূজা দেখতে আমার মামা বাড়িতে। পরিপূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। বৈদ্যনাথ ঠাকুর সবাইকে ভালো রাখুক। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, ওং নমঃ শিবায়। সবাই পাশে থাকবেন। আমরা পুরো ভিডিওতে আপনাদের সাথে ভোলেনাথ ঠাকুরের পূজা এবং সব কিছু একসাথে দেখাবো। ধন্যবাদ, নমস্কার। আমরা হেঁটে যাচ্ছি। আজকে আমার দাদা রয়েছে, আমার পরিবার এবং কৃষ্ণ। প্রতিমধ্যে আমরা জয় জগন্নাথ মন্দির পেয়ে গেলাম। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির রয়েছে, কি সুন্দর পাকড় গাছ দেখতেছেন, খুবই সুন্দর প্রকৃতি। আজকে খুব গরমও না, সুন্দর লাগছে সব কিছু। আমরা এখন বাসে রয়েছি, পাশে রয়েছে কিষান বাবা। তুমি যাচ্ছ দাদু বাড়িতে? দাদু বাড়িতে যাচ্ছ? কিষান রয়েছে। আমরা এখন চিনাখরা যাব বেড়াতে, বেড়া জগন্নাথপুর মামা বাড়ি। কিষান খুব এক্সাইটেড, সে বিভিন্ন গাড়ি ঘোড়া দেখছে। তো চলুন আপনাদের সাথে। কয়টা বাজে বাবা? এখন আছি আমরা দুলাইয়ে। দুলাইয়ে বাজারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এবং এখানে কিষান খুব চিন্তায় আছে, সে কি যেন দেখছে। তো চলুন, এখন আমরা আছি কাশীনাথপুর থেকে। আমরা বাসে উঠে যাব বেড়া। কিষান জ্যাঠার কোলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলছি কাশীনাথপুরে। কাশীনাথপুর থেকে আমরা চলে যাব বাসে করে মামা বাড়ি বেড়া, তারপর জগন্নাথপুর। এই হচ্ছে বিষয়। আমরা সিএনবিতে নামার পরে বেড়া কলেজ, বেড়া কলেজ পুরাতন কলেজ, কলেজ থেকে আমরা জগন্নাথপুরের উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে আমরা গ্রামের রাস্তা দিয়ে চলা শুরু করেছি। এখন আর একটু পরে আমরা চলে যেতে পারবো। এটা একটা স্কুল এবং একাডেমি দেখতে পাচ্ছি।
আমরা এখন জগন্নাথপুর বারোয়ারি কালী মন্দিরে এখানে মন্দিরের এখানে চলে আসলাম। দেখুন মায়ের মন্দির। ঐতিহ্যবাহী মন্দির এটা। ওই পাশে বাবুদের বাড়ি রয়েছে, আগেকার জমিদার বাড়ি। হ্যাঁ, আমরা এখন বেড়া সিএনজিতে চলে আসছি। এখানে নামতে হবে বাসে করে এখান থেকে জগন্নাথপুর। ফাইনালি আমরা মামা বাড়িতে চলে আসলাম। সেই মামা বাড়িতে আগের যে ঘরটাতে আমরা এসে উঠতাম সেই ঘরটা ছিল এই ঘর, ভাঙা ঘর, এখন ভেঙে গেছে। দিদিমা নেই। দিদিমা এসে আমরা দিদিমাকে ডাক দিতাম। সেই দিনটা এখন না মিস করি অনেক। এই যে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে এই যে মামা একবারে ভেঙে হারালে নাই, নতুন টিন দিয়ে। মামা ভালো তো না? আচ্ছা, ওই বাচ্চা ঘুরিয়ে আয়। হ্যাঁ আসছি। এখানে পূজার মন্দির। অবশেষে আমরা চলে আসলাম মাসি বাড়ি, মামা বাড়ি থেকে মাসি বাড়ি। नमो श्री विष्णवे नमः। नमो श्री विष्णु कृष्ण वन्दां चतुर्भुजां भुजामलंकारा विभूषितां नव यौवन संपूर्णां राहिमां पुण्डरीकाक्षं सभाजभ्यं अन्तरोषति स्वस्तिनो बृहस्पतिर्दधातमरम्भ सभय भवतु। ओम नमो खड्गकृष्णतालकचन्द्रवदनं लम्बोदरं सुन्दरभूषुण्ड मद्गन्धलुब्धोपेलुलो गन्धस्थलितन्दाघाते विदायिताहिरुधिरै शुभकरं वन्दे शैलसुता सुतं गणपति सिद्धिप्रदं कामदं नमो विघ्ननाशकं गणेशाय नमः। पाणाच्छोदलं निवेदयामि नमो विघ्ननाशकं गणेशाय नमः। ओम কর্পূরেণ এর মধ্যে ঘি ছিটে দিয়েছেন জলে কর্পূর
দিয়ে দেন আমার দিকে করেন না তাহলে নমো মনসা দেবী পূজনম মহম সমযুগলাং ওং নমো মনীস্কন্দে দেবী মনসায় ওই দেখো বিস্কুট খুলে নিয়ে এনেছে তুমি তোমার বাচ্চাকে আনছো কাশ্যপ্রিয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপং পুনঃ তস্মিং দিবাকরম এতদ নমঃ সত্যঙ্গং বন্দপুষ্প ভগবতে শ্রী গুরুবে নমঃ এতদ নমঃ পদ্মদ্বয় বরদভয় স্বাভরণ কমলাসনায় নমঃ এতদ নমঃ পদ্মনাথ শিব রজত কমলাভরণ আসনায় নমঃ এতদ মধুবতে নিবেদনে স্বাভরণং আসনায় নমঃ এতদ যদিবতে নিবেদয়ামি ওম নমঃ শ্রী বিষ্ণবে নমো শ্রী বিষ্ণু উষ্ণ বন্যাং চতুর্যাং ভুজাম অলঙ্কারা বিবর্ষিতাম নবযৌবন সম্পূর্ণাং রাজিমাং পুণ্ডরিকাক্ষং সভাযোগ্যং অন্তরসতি এতদবাক্যং নমো হরিধৃতমং ওং আং হ্রিং ক্লুং হুং হুং বৈদ্যনাথ শিব প্রাণ প্রতিষ্ঠা বিনিয়োগাই ইহ প্রাণা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ শিব নমো বৈদ্যনাথ শিব প্রাণ প্রতিষ্ঠান নমো কর্ম সিদ্ধিতমং ভবন্তমহং ভ্রীণে ওং নমো মং নমো ওং নমো অলঙ্কারা বিবর্ষিতাম নবযৌবন সম্পূর্ণাং পুণ্ডরিকাক্ষং সভাযোগ্যং অন্তরসতি ওম অত্রিকাশ্যমণি মাতা ভর্তিবাস বিদ্যতা দ্বারকারো মণিপত্নী মনসা দেবী নমস্তে ও বোমা ও ওই কাছে নিয়ে যাও ও নিয়ে এসো ওইখানে লোহা আছে তো ওইখানে পোড়া হলো বর্ষণাং চতুর্যাং ভুজাম অলঙ্কারা বিবর্ষিতাম অনেক যা আছে ওই বাইশে করে দিলে ওই জায়গায় ওই না ওই সব পোড়া হলো নমো আদিত্যাদি নবগ্রভো ওম নমো শ্রী ভগবতে গুরুবে নমঃ এতদ নমঃ বাইশেটু পোড়া হলো ওই জায়গায় আছে বলতে সচন্দন গন্ধ ভূষণ পরোৎপর গুরুবে নমঃ এতদ মধুবতে নিবেদয়ামি পরোৎপর পূজা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পূজা হচ্ছে জয় বলুন জয় শিব শম্ভু জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ সবাই জয় বাবা বৈদ্যনাথ জয় বাবা ভোলানাথ
আজকে আমরা বৈদ্যনাথ পূজাতে রয়েছি, আমাদের সাথে আছে পুরোহিত মশাই। সো পুরোহিত মশাই, আপনার নাম বলে একটু যদি একটু। কৃষ্ণকালী চক্রবর্তীর পুরোহিত মশাই আমাদের এই বৈদ্যনাথ পূজা তো উনি বহুদিন ধরে করছেন, সো একটা ঐতিহ্যগতভাবেও। সো চলুন আমরা শুনে নেই যে এই বৈদ্যনাথ পূজাতে কি কি হয়ে থাকে এবং এই পূজার মাহাত্ম্যটা কি। হ্যাঁ, বৈদ্যনাথক্ষ শিব হলো প্রথম ব্রহ্মা সৃজন হয়ে তখন উনি আরাধনা করলেন। যখন এই রোগ আক্রান্ত হয়, লোকজন বিপদে পড়ে, তখন ব্রহ্মা বিষ্ণুকে স্মরণ করেন। বিষ্ণু তখন চতুর্ভুজ রূপে এসে নারায়ণ রূপ ধারণ করে এই ব্রহ্মা ওনার নাভিপদ্মের থেকে ব্রহ্মাকে আবার নূতন করে সৃজন করেন। নূতন সৃজন করে ব্রহ্মা তারপরে উনি বিষ্ণুকে সৃজন করলেন। ওনার নাভিতে 4টে পদ্মফুল দিলেন, 4 পদ্মে 4 ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং নারায়ণ 4 জন থাকলেন। এই সার সংকলন হলো, সার কথাটা হলো সদ্য রক্ষেশ্বর, শেষংশ, সুরেশ্বর, মৈত্রী, বিষ্ণুরীতি, যাজ্ঞবল্ক, সংশিরা, শততপ কাত্যায়নী, বৃহস্পতি, পরস্পর ব্যাস সংলিখিতা, দক্ষ, গৌতম, শততপ, বশিষ্ঠ, ধর্ম শাস্ত্রই প্রজয়কা, তদ্বিষ্ণু পরমঙ্পদাং, সদা পশ্যন্তি সূরয়, চক্ষুরাতম নমো নারায়ণ হরি, স্কন্দ অর্জুন শকুনি সকা, দুঃশাসন পুষ্প ফলে, সম মৃত্যে মাল্যং কৃষ্ণ ব্রহ্মণাঞ্চ, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। বন্ধ করেন না। সবচেয়ে বড় জিনিস হলো, আমরা যেমনি গীতা পাঠ করলে গীতার 18টি নাম বলি, তাহলে গীতার সার মর্ম হয়। পূজা পার্বণ করলেই আমরা মুখে বলি যে যা কিছু করি সব গোবিন্দের চরণেই অর্পণ হয়। সেই গোবিন্দ হলো একমাত্র আদিরাদি ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণকে স্মরণ করে দশবিদ্যা বললাম। এই দশবিদ্যার মধ্যে প্রমাণ আছে, আমরা যত ধরনের যে পূজাই করি না কেন সব গোবিন্দের চরণে অর্পণ হয়। তাই লাস্টে প্রণাম দিল, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ধন্যবাদ ঠাকুর মশাই, নমস্কার। জয় 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 বাবা ভোলেনাথ। বৈদ্যনাথ পূজাতে আমাদের সাথে আছে মামা। মামা, পূজা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, বৈদ্যনাথ পূজা হচ্ছে আমাদের বেশ ভালো, সবাই মিলে এবং পূজা করা হচ্ছে, আর কি করব। আচ্ছা, ধন্যবাদ মামা। এখন পূজা আমাদের মেশো প্রতি বছর পূজা করে, সো মেশোর মুখ থেকে আমরা শুনতে চাই। মেশো একটু, হ্যাঁ মেশো একটু আমাদের আপনার পূজা সম্পর্কে বলেন। এই পূজা আপনারা কতদিন থেকে করছেন, কি জন্য করছেন? আমাদের বাপ দাদার থেকে পূর্বপুরুষের থেকে আমরা করে আসছি। আমরা 4টে ভাই এই পূজা আমরা করে থাকি বার্ষিক। প্রত্যেক বছরে বৈশাখ মাসের থেকে আষাঢ় মাসের মধ্যে আমরা পূজাকে দর্শন করি এবং গ্রামের লোকজনকে নিয়ে আমরা আনন্দ নিয়ে পূজা করি। এটা আমাদের বাপ দাদার থেকে বৈশাখ পূজা আমি করে আসতেছি। এখন আমি আলাদা বাড়ি করছি, আলাদা ছোট্ট একটা মন্দির করে আপাতত তার চরণে ফুল দিচ্ছি। এই আমি আপনাদের কাছে জানাতে চাচ্ছি, আপনারা সবাই পূজা করেন এবং আনন্দ উৎসব নিয়ে থাকেন। ধন্যবাদ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ। জয় জয় বৈদ্যনাথ শিব প্রেমানন্দে। দেখতে পাচ্ছেন বৈদ্যনাথ ঠাকুরের মহাপ্রসাদ রান্না হচ্ছে। এখানে বৌদি আছেন, জামাই আছেন, মেশো আছেন। মহাপ্রসাদ রান্না হচ্ছে। এলাকার সব মানুষ আসবে, সবাই প্রসাদ পাবে।
চলুন আমরা পূজা উপলক্ষে কিছু শুনি। মা, তোমার কেমন লাগছে পূজাতে? ভালোই লাগতেছে। তো খুব ভালোই লাগতেছে। এ বাবা মহাদেবের পূজা খুব ভালোই লাগতেছে। সবাই আসতে আমরা এই মজা হচ্ছে। আচ্ছা, তুমি বলো দিদিমা। তুমি বলতে পারো না? জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বৈদ্যনাথ পূজায় আমরা সবাই একসাথে হয়েছি। চয়ন, শুভ, সৌরভ, দাদা, তো সবাই একত্রে আমরা পূজা দেখছি। চয়নদের বাড়িতে পূজা হচ্ছে। চয়ন, কিছু বলো। নমস্কার সবাইকে, আমাদের বাড়িতে নিমন্ত্রণ। আমাদের বাড়িতে এখন বৈদ্যনাথ পূজা হচ্ছে। আমার দাদা সবাই আসছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমন্ত্রিত। ধন্যবাদ। আচ্ছা দাদা, তুমি কিছু বলো পূজার উপলক্ষে। অনেকদিন পরে এখানে জগন্নাথপুরে আসলাম, এসে বৈদ্যনাথ পূজা উপলক্ষে এসে খুবই ভালো লাগছে। অনেক সুন্দরভাবে পূজা হচ্ছে, পূজা দেখে খুবই ভালো লাগছে। এবং এখানে অনেক দিন আগে এসেছিলাম, এখন এসে সব কিছুই পরিবর্তন লক্ষ্য করছি। এবং প্রথম আসার সময় প্রথমে আমরা চিনতেই পারিনি, পরবর্তীতে আমরা সব কিছু দেখে আস্তে আস্তে চিনতে পেরেছি। জয় বাবা, জয় বাবা। ভোলানাথ। ঠাকুরের যজ্ঞ হবে, সবাই যজ্ঞের জন্য এখন সবাই রেডি। এখন ঠাকুরের প্রসাদ রান্নাও চলছে। এখানে আমাদের জামাই রয়েছে। জামাই, প্রসাদ সম্পর্কে একটু বলেন, কতজন খেতে পারবে এবং এলাকার সবাই খেতে পারবে? এটাও 50 জন খেতে পারবে। জি জি, আমাদের এলাকার সবার জন্য প্রসাদ রান্না হয়ে যাচ্ছে। জামাই খুব ভালো প্রসাদ রান্না করে। যজ্ঞ শুরু হবে এখন। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। নমস্কার সবাইকে। আজকে বৈদ্যনাথ ঠাকুরের পূজা হচ্ছে আমাদের মেশো বাড়িতে, জগন্নাথপুর। বৈদ্যনাথ ঠাকুরের পূজা মেশো প্রতি বছরই করে থাকেন, আপনারা আশা করি সবাই দেখছেন। সো বৈদ্যনাথ পূজাতে আপনাদের সবাইকে বাবা ভোলানাথ অনেক কৃপা করুক। সবাইকে নমস্কার। ঠাকুরের যজ্ঞে মামা ঢোল বাজাচ্ছে। মামা খুব ঢোল ভালো বাজায়। মাসি রয়েছে। আমরা এখানে পূজার মন্দিরে পূজার কাজ করতেছি। আমাদের এটা হচ্ছে প্রতি বছর বছর এই উৎসব হয়ে থাকে। আমরা এই কাজ করি খুব খুশি হয়ে, আনন্দ উৎসবে। আমরা এই পূজার মন্দিরে অনেক রকম ভক্ত আসে, অনেক প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এখানে মাসি রয়েছে, মাসি, মেশো, বিনা মাসি। তুমি ছিলে নাকি? সমুদ্র দেখতেছে না, কেউই ছিলে না বাবারি, মেয়ে মানুষ একমাত্র বাসন্তী ছাড়া।
যজ্ঞ শুরু হবে এখন। সবাই বলুন জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। সেই বিখ্যাত জগন্নাথপুর কালী মন্দির। এখানে আমরা অনেক বড় কালী ঠাকুর দেখতে পাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী। দেখতে পাচ্ছেন কত মায়ের কৃপায় কত বড় মা কালী, 14 হাতেরও বেশি মা। জয় মা, জয় মা। দেখতে পাচ্ছেন সবাই, বলুন সবাই জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, রক্ষা কালী, জয় মা কালী। দেখতে পাচ্ছেন সবাই, সবাই জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা কালী। 14-15 হাত মা কালী মূর্তি এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় দুর্গা পূজা হয়। এখানে পাশে বেল গাছ রয়েছে। এখানে মা শীতলার পূজা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মা শীতলা, মা কালী। এখানে বিখ্যাত জায়গা। এখানে আরো একটা মন্দির রয়েছে। এই মন্দিরে দেখতে পাচ্ছেন যখন হরিসভা হয় তখন এখানে ঠাকুরের কৃপায় সবাই আসে। জয় মা, জয় রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। এখানে বাবু বাড়ি, এখানে সবাই চান করে, বিরাট পুকুর, হরিসভা হয়, বিখ্যাত মন্দির, কি সুন্দর পরিবেশ। এখন ওখানে দুর্গাপূজা হয়, দুর্গা মন্দির, এটা কালী মন্দির, শীতলা মন্দির অনেক বড়। সবাই মায়ের কৃপায় ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মন্দির ভিত্তিক পূজা এখানে হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, মা সবাইকে কৃপা করুক। জয় মা, জয় মা, জয়। দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ চলছে।
ভালো আছেন? জ্যোতির হ্যাঁ এখন পূজা সম্পন্ন হলো। গ্রহণ করে পূজা সম্পূর্ণ হয়ে গেল। ঠাকুর মশাই পূজা সম্পূর্ণ করে চলে যাচ্ছেন। সবাই এখানে আসছেন, সবাই এখানে দেখতে পাচ্ছেন। প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। কি অবস্থা দাদা, কেমন আছেন? ভাই খুব খারাপ। সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমার কিষান বাবা উঠে পড়ছে। বাবা বাবা জয় বাবা ভোলানাথ। ঠাকুরের পূজা সম্পন্ন হলো। এখন সবাই প্রসাদ খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছে। প্রসাদের ব্যবস্থা হয়েছে। এই নিত্যকে ধরে আমার দিয়ে দেবে একেবারে দিয়ে দে। খুবই সুন্দর একটা দিন পার করলাম আজকে মামা বাড়িতে। আর এই সুন্দর দিনে সবার সাথে দেখা করতে পারাটা ছিল আসলে অনেক আনন্দের। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য থাকছে ঠাকুরের কৃপায় অনেক অনেক আশীর্বাদ। ঠাকুর আমাদের কৃপা করুন। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আমাদের ভ্রমণটা শেষ করছে এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।